والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা সকলেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে রাহিমিয়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা গঙ্গানগর 3 জানুয়ারি 2025 আজকের এই ইসলামী মাহফিলে আমাদেরকে আসার জন্য কবুল করে নিয়েছেন, আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই শ্রদ্ধাবলিত কণ্ঠে আমাদের আওয়াজকে উঁচু করে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার বুখারী শরীফের উস্তাদ মুফতি আল্লামা মুফতি মুজিবুর রহমান সাহেব যেহেতু চলে আসছেন, হুজুর আসার আগ পর্যন্ত যদি মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, তা আপনাদের সামনে যে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে কিছু বলার চেষ্টা করব। কিন্তু তৌফিক তো দিতে হবে কে? কথা বলেন, আর আজ বলেন তৌফিক কে দিতে হবে? আল্লাহ। আমি আপনাদের সামনে আমার হাতে মহাগ্রন্থ আল কুরআন, এই পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আসমানি কিতাব এই পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন, সমস্ত আসমানি কিতাবের সংখ্যাটা হচ্ছে 104 খানা। কয়খানা? 104 খানা। এই 104 খানা কিতাবের মধ্যে 4টি কিতাবের নাম হইল গিয়া তওরাত, জবুর, ইনজিল আর কোরআন। মনে রাখবেন, এই কিতাবকে মহান আল্লাহ রব্বুল আলামিন শেষ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা এই কিতাবকে অনুসরণ করে, এই কিতাবকে মেনে যাতে সে সোজাসুজি জান্নাত লাভ করতে পারে। আমি ওয়াজগুলো একবারে সংক্ষিপ্ত আকারে করব, সারমর্ম কথাগুলো বলব। এই কিতাবের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন বিধান সম্পর্কীয় আয়াত রেখেছেন, আল্লাহর কুদরতের বিবরণ সম্পর্কীয় আলোচনা করেছেন, আল্লাহর কুদরত সম্পর্কীয় আলোচনা করেছেন, মরণ সম্পর্কীয় আলোচনা করেছেন। আমরা যে মারা যাব, আমরা যে মরব,
এই কথা মহান আল্লাহ রব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনের দ্বারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে জানাইয়া দিয়েছেন। এই যে জানাইয়া দিয়েছেন বিভিন্ন আয়াত আছে, এর মধ্যে সূরা মুলকের একটি আয়াত হচ্ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। সুবহানাল্লাহ। জীবনের মালিককে, আরো জোরে বলুন, মরণের মালিককে না আমরা নিজে নিজে মরণের মালিক, জীবনের মালিক? জীবনের মালিক, কথা জোরে বলেন না কেন? জীবনের মালিক, মরণের মালিক। মরণ দেন কে? জীবন দেন কে? জীবন ছিনিয়ে নেন কে? এই কথাগুলাকে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। এই ঈমানদারের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন শুধু ঈমানদারের জন্য না, যত মানুষ পৃথিবীতে এসেছেন, এর আগে তো আসমানি কিতাব ছিল, এইগুলা শেষ হয়ে গেছে। এই কোরআন নাজিল হওয়ার পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবেন, সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, যেই কোনো ধর্মের লোক হোক না কেন, কোরআন সবার জন্য। কথা বলেন সুবহানাল্লাহ। এখন যদি কোরআন মানে তাহলে সে হবে মুমিন, আর কোরআন না মানলে সে হবে কাফের। ফতোয়া হইল দুইটা। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা বাইয়িনাতের ভিতরে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, সমস্ত জগতের মানুষকে মহান আল্লাহ রব্বুল আলামিন দুই ভাগে বিভক্ত করে উল্লেখ করে দিয়েছেন। আমি বলবো নি? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। দলিল আপনাদের সামনে দিয়েছি, কোরআন থেকে না কোরআনের বাহির থেকে? কথা বলেন। আল্লাহ বলেন, এখানে যে আল্লাহ বলেছেন মিন আহলিল কিতাব, আহলে কিতাব বলতে ওই যে সমস্ত নবীর উপর কিতাব নাজিল হয়েছে তাদের উম্মতকে সম্বোধন করা হচ্ছে। তাদের মধ্যে থেকে যারা কাফের, তাদের মধ্যে থেকে যারা ঈমান গ্রহণ করে নাই, তাদের অবস্থা মহান আল্লাহ রব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, উলাইকা হুম শাররুল বারিয়া। এরা হলো সৃষ্টির নিকৃষ্টতম মানুষ, সৃষ্টির নিকৃষ্টতম। তাহলে বোঝা গেল নিকৃষ্টির বিপরীত শব্দ হলো উৎকৃষ্ট। নিকৃষ্ট শব্দর বিপরীত কি ভাই? উৎকৃষ্ট। তাহলে যারা আহলে কিতাবের মধ্যে থেকে যারা ঈমান গ্রহণ করে নাই, যারা তৃত্ববাদে বিশ্বাসী হয়ে গিয়েছে, আল্লাহকে বিশ্বাস করে নাই, একত্ববাদের বিশ্বাস নাই, তাদের ব্যাপারে মহান আল্লাহ রব্বুল আলামিনের দলিল হচ্ছে উলাইকা হুম শাররুল বারিয়া। এরা হইল সৃষ্টির নিকৃষ্ট জাতি। তে সৃষ্টির নিকৃষ্ট কারা, তাদের জায়গা হবে কোন জায়গার মধ্যে, তাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা। তাদের চিরস্থায়ী বাসস্থান হবে জাহান্নাম। কথাটা ক্লিয়ার হয়ে গেছে? এরপরে যারা উৎকৃষ্ট কারা, আল্লাহ তা উল্লেখ করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া।
যেই সমস্ত মানুষের মধ্যে দুইটি গুণ আছে, দুইটি গুণে গুণান্বিত। 1 নম্বর গুণ হইল ঈমান, 2 নম্বর গুণ হইল নেক আমল। এই দুইটি গুণে যারা গুণান্বিত হবে তারা হইল সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা ঈমান গ্রহণ করেছি, ঈমান এনেছি, আর ঈমানের সাথে সাথে যদি আমার মধ্যে নেক আমল থাকে, উত্তম আমল থাকে, আল্লাহর বিধিবিধান যদি আমি পালন করি, আল্লাহর করণীয় বিধান যদি আমি পালন করি, আল্লাহর বর্জনীয় বিধান যদি আমি পালন করি, তাহলে যে পালন করবে তার সার্টিফিকেট, তার দালিল হচ্ছে সে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলবেন না? এখন সৃষ্টির শ্রেষ্ঠ হইলে, আগে যখন সৃষ্টির নিকৃষ্টর ব্যাপারে আল্লাহ জাহান্নামের ফয়সালা ঘোষণা করে দিয়েছেন, তাহলে যিনি সৃষ্টির শ্রেষ্ঠ তার জন্য কি পুরস্কার নাই? আছে। কি আছে আল্লাহ বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। ও সারা আয়াতের গুলমুল তর্জমা হইল, যাদের মধ্যে ঈমান আর আমল থাকবে এরা সৃষ্টির শ্রেষ্ঠ, আর সৃষ্টির শ্রেষ্ঠ যারা হবে তাদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন জান্নাত দান করা হবে যে জান্নাতের নিচে দিয়া নহর জারি থাকবে। সুবহানাল্লাহ। এই নহর কি এবং কয়টি কি কি তা সূরা মুহাম্মদে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আমি সবিস্তারে আলোচনা করার সময় আমার হাতে নেই। সংক্ষিপ্ত কথাটা হচ্ছে, ঈমান আর আমল ছাড়া সৃষ্টির শ্রেষ্ঠ হওয়া যায় না। এখন আল্লাহ যখন আমাকে আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছেন, এটা ধরে রাখা লাগবে না এটা ছেড়ে দিতে হবে, ছুড়ে দিতে হবে, ধরে রাখতে হবে। আজকে আমি বিভিন্ন দেশ সফর করি, তার আলোকে বলতেছি। আজকে যদি হযরত শাহজালাল, হযরত শাহ ফরান রহমতুল্লাহি আলাইহি আজ থেকে 700 বছর পূর্বে এই সিলেটের জমিনে না আসতেন, তাহলে তৌহিদের একত্ববাদের ঝান্ডা এই সিলেটের বুকেতে হতো না। এই শাহজালাল মুজাররদ মনি রহমতুল্লাহি আলাইহির মধ্যে এমন গুণ আল্লাহ রব্বুল আলামিন দান করেছিলেন, যেই গুণের কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন শুধু সিলেট নয়, আসাম সহ গোটা বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করেছে। পানি খাওয়া। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করবো না করবো না? কথা বলেন। শুকরিয়া আদায় করবো। এই জন্য আমরা সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। এখন আমি আমার মূল আয়াতের দিকে চলে আসি। আয়াতটা হচ্ছে কি, যাদের মধ্যে ঈমান থাকবে, 2 গুণে গুণান্বিত হবে, তাদের এই গুণগুলো মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। কি দিয়েছেন? الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। বলবেন নি? জনাব সালেহ আহমদ সাহেবের পক্ষ থেকে তার ছেলে এই মাদ্রাসার মধ্যে 1000 টাকা দান করেছেন। আল্লাহ সদকারে কবুল ফরমাও, আপনার বান্দার জান মাল বরকত দান ফরমাও, ইহকালীন পরকালীন কল্যাণ দান ফরমাও, বরকতওয়ালা মাল দিয়ে আল্লাহ আপনি মালামাল ফরমাও। আল্লাহ আপনার বান্দা বান্দি সো আমরা সকলকে তোমার বাড়ির মেহমান বানাও, বলেন আমিন। তোমার বাড়ির মেহমান বানাও, বলেন আমিন।
একটা কথা বলি, আল্লাহর বাড়ির মেহমান হইলে লাভ না ক্ষতি? কথা বলেন, লাভ না ক্ষতি? কেমন লাভ? জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সময় আমার বান্দা অথবা বান্দি আমি আল্লাহ রব্বুল আলামিনের ঘরের মধ্যে গিয়া 1 রাকাত নামাজ আদায় করবে, 1 লক্ষ রাকাতের সওয়াব তাকে দান করা হবে। 4 রাকাত আদায় করলে 4 লক্ষ রাকাতের সওয়াব তাকে দান করা হবে। আল্লাহর বান্দা যখন বাইতুল্লাহ দরিয়া বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সঙ্গে সঙ্গে আল্লাহর দরবার বন্দার দোয়া কবুল, তার জীবনের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করলাম যে আল্লাহ যেন উনাকে এবং আমরা সকলকে যেন, এবং ওনার পরিবার সহ আমরা সকলের পরিবার, বিশ্বজগতের সকল মুসলমানকে যেন আল্লাহর বাড়ি যাওয়ার তৌফিক আল্লাহ কি করে? দান করে। আল্লাহ তো আমাকে বারবার নিচ্ছে, আমিও দোয়া করি মরার আগ পর্যন্ত বারবার যাইতে পারি। যাই হোক, এই কথাটা এক্সট্রা চলে আসছে বলে ফেললাম। কথার মাধ্যমে কথা চলে আসছে বলে ফেললাম। এই যে আমি কথাটা বলতেছিলাম যে মুমিন বান্দা যারা, সৃষ্টির শ্রেষ্ঠ যারা, তাদের গুণ মহান আল্লাহ রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের প্রথম নম্বর গুণ হইল ওরা নামাজ প্রতিষ্ঠা করবে, কায়েম করবে। কথাটা মনে থাকবে। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের প্রথম নম্বর ইমানের পরে দ্বিতীয় নম্বর গুণ হইল হে নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজি বনবে। এটা তার 2 নম্বর গুণ। ইমানের পরে 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হইল অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যা তাকে দিয়েছি তা থেকে আমাকে দিবে। কাকে দিবে? কথা বলেন। আমাকে বলতে কি আমি হুজুরকে? আল্লাহকে দিবে। তা থেকে কাকে দিবে? আল্লাহকে দিবে। তা আপনার হাত দিয়েছেন কে? কথা বলেন। পা দিয়েছেন কে? দিমাগ দিয়েছেন কে? 2টা চক্ষু দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? চলার শক্তি দিয়েছেন কে? যিনি সব শক্তি দিয়েছেন তিনি বলছেন আমাকে দিবে সে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারার প্রথম অংশে আলিফ লামের পরেই আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেন সুবহানাল্লাহ। ও যে যারা 1000, 500, 2000, 5000 লেখাইয়া দিরা, ইতার মালিক বানাইছে কে? না নিজে বঞ্চ? কথা বলেন। আমরা যারা এই সামিয়ানার ভিতরে, প্যান্ডালের ভিতরে বসা আছি, কারো 80 বছরের পাশাপাশি,
কারো 70 বছরের পাশাপাশি, আর কার বয়স আপনার 7-8 বছর, এর ভিতরে আমরা আছি। এই 80 বছর আগে, 70 বছর আগে, 50 বছর আগে আমি সহ আপনারা কার কোনো অস্তিত্ব ছিল নি? কথা বলেন। অস্তিত্ব দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ। সেই আল্লাহ বলতেছেন, যারা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, যারা ইমানওয়ালা, তাদের আমলওয়ালা, তাদের দ্বিতীয় ইমানের পরে দ্বিতীয় নম্বর গুণ হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দুইটা গুণ আল্লাহ এখানে উল্লেখ করে দিয়েছেন। ওরা নামাজ কায়েম করবে, নামাজ কায়েমের পাশাপাশি আমার প্রদত্ত দেওয়া নিয়ামত থেকে আমি আল্লাহকে সে দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কার মাল কাকে দেব? আল্লাহর মাল আল্লাহকে দেব। আল্লাহ কত বড় হিকমতপূর্ণ কথা এখানে বলেছেন, আমি তোমার মাল চাই না, আমার মাল যে চাই। আল্লাহ যে বলছেন, আমার তো অস্তিত্বই ছিল না, আমার মাল আসবে কই থেকে? এরপরে আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। বলেন সুবহানাল্লাহ। ইমানের পরে এই গুণওয়ালা যারা, তারাই হইল সত্যিকারের মুমিন। আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ মরণের আগ পর্যন্ত আমাদের সত্যিকারের মুমিন বানাইয়া রাখিও। মৌতের সময় সত্যিকারের মুমিন বানাইয়া ইমানের অবস্থায় ইসলামের উপর রাখিয়া যেন আমাদের মৃত্যু তুমি দান করো। বলেন আমিন। এরপরে আল্লাহ বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। বলেন সুবহানাল্লাহ। এই গুণওয়ালা যারা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সত্যিকারের মুমিন যারা, ঈমানওয়ালা যারা, আল্লাহ বিশ্বাসী যারা, তাদের সম্মান মর্যাদা আল্লাহ উঁচু করে দিবেন। সম্মান উঁচু করে দেওয়ার মালিককে, সুমহান উচ্চতায় নিয়ে পৌঁছানোর মালিককে আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আমি যা বলতেছি তফসির করতেছি না, সংক্ষিপ্ত আকারে বলতেছি, যেহেতু আমার উস্তাদ চলে আসছেন। ওয়া মাগফিরাহ, ক্ষমা কার হাতে? ক্ষমা দেন কে? ক্ষমা করবেন কে? ইহকালেও ক্ষমা করবেন, পরকালেও। ইহকালের ক্ষমার অবস্থা আমি বর্ণনা করি। আমরা সকলের মূল বাবাকে হযরতে আদম আলাইহিস সালাম, কেউ এখানে আসিয়া বসেন। আমরা সকলের আসল মূল বাবাকে হযরতে আদম আলাইহিস সালাম। আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। সূরা বাকারার মধ্যে আল্লাহ, আর সূরা আরাফ সহ বিভিন্ন আয়াতের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন এই ঘটনা উল্লেখ করে দিয়েছেন। শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দেওয়ার পরে 350 বছর আল্লাহর দরবারও কাদার পরে আরফার ময়দানে গিয়ে যখন আল্লাহর কাছে বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বললেন, ও আদম, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে ওই যে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, ওয়াসওয়াসার মাধ্যমে পড়ে আবার নিষিদ্ধ গাছের তুমি ফল ভক্ষণ করার কারণে তুমি যখন পৃথিবীতে তোমাকে আমি বের করে দিয়েছিলাম জান্নাত থেকে, সেই কথা তুমি স্মরণ করে আমি আল্লাহর দরবারে তুমি আমার আয়াত, আমার এই দোয়া পড়ে
আমার কাছে চাওয়ার কারণে আমি আল্লাহ তোমার প্রতি দয়াবান হইয়া ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তা হইলে আল্লাহ যে এই আয়াতে বললেন, এটা হইল এর পরের কথাগুলা বলতেছি। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সত্যিকারের মুমিনের সাথে আল্লাহ কি ধরনের আচরণ করবেন, কি ব্যবহার করবেন, এটা আমি উল্লেখ করতেছি। লাহুম দারাজাত, আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিবেন, সুউচ্চ মর্যাদা আল্লাহ দান করবেন। এরপরে আল্লাহ বলেন ওয়া মাগফিরা, আল্লাহ বলেন ও মাগফিরা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। ও রিজকুন কারীম, সম্মানজনক রিজক আমি আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তা আমরা আল্লাহর পক্ষ থেকে মাগফিরা চাইনি না চাই না? সুউচ্চ মর্যাদা চাইনি না চাই না? মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সম্মানজনক খাদ্য আমরা রিজেক চাইনি না চাই না? চাই। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ তার ওয়াদা সঠিকভাবে আল্লাহ উচ্চারণ করেছেন, কোরআনে বর্ণনা করেছেন। কিন্তু আল্লাহর ওয়াদা ঠিক আছে, কিন্তু আল্লাহ আমাকে যে পথে চলার নির্দেশ দিয়েছেন, আমি কোনটা মানব কোনটা মানব না, এটা আমার সামনে তুলে ধরেছেন। আমি যদি আমার ওয়াদা, আমি যদি সঠিক পন্থায় যদি আমার ওয়াদা পালন না করি, এর জন্য আল্লাহ দায়ী না আমি নিজে দায়ী? কথা বলে, আমি নিজে দায়ী। যেমন আরেক আয়াতে আল্লাহ বলেন, وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। وعد الله, আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি, যারা ঈমানদার, নেক আমলদার, যাদের মধ্যে ঈমান আছে এবং আমল আছে। আমল কয় ভাগে বিভক্ত জানেননি? দুই ভাগে বিভক্ত। আমল কয় ভাগে বিভক্ত? নেক আমল আর বদ আমল। ওই যে আগে আমি আয়াতে তর্জমা করে ফেলছি, বদ আমল হইলে উনি হবে সৃষ্টির নিকৃষ্ট, আর নেক আমল হইলে উনি হবে সৃষ্টির উৎকৃষ্ট। এটা বলে ফেলছি আগেই আমি। وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار। আরেক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল আযীম। আর আরেক আয়াতে যালিকাল ফাউজুল কাবীর, যালিকাল ফাউজুল কাবীর। বলেন সুবহানাল্লাহ। যার কারণে আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই, আমার ভাইয়েরা, দুইটি গুণ নিয়ে আমরা যদি কবরে যেতে পারি, কবরে আমাদের সাথে মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সুন্দর আচরণ করা হবে। নেক আমল এবং ঈমান নিয়ে যদি মরণের ঘাটে পৌঁছতে পারি, আমাদের সাথে সুন্দর আচরণ করা হবে। হাসরেও উন্নত আচরণ করা হবে, ভালো আচরণ করা হবে, আর জান্নাতে তো করাই হবে, এতে কোনো সন্দেহ নাই। মরণের সময় কিভাবে, তারও কোরআন শরীফও আলোচনা আছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহরে আল্লাহ বলিয়া বিশ্বাস করছে, আল্লাহর সকল বিধিবিধান আল্লাহর বান্দা,
পালন করেছে, তার মৃত্যুর সময় মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতা তার কাছে পাঠাইয়া আল্লাহর পক্ষ থেকে তাকে অভয় প্রদান করা হবে আর বলা হবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার ডর নাই, ভয় নাই, তোমার ঠিকানা হইল জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে ব্যবস্থা কোরআনে বলা হয় না, হয় নাই? বলা হয়েছে। কে দিয়েছে নাজিল করে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। তাও শেষ না, ফেরেশতারা কি বলবেন? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও আল্লাহর বান্দা, ইমানদারেরা, আল্লাহ বিশ্বাসীরা, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে আমার মাধ্যমে আল্লাহ সালাম জানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সালাম আল্লাহর পক্ষ থেকে লাভ করতে হলে গুণ কয়টির দরকার? কয়টা? দুইটা। কথা বলবেন। কয়টা? ঈমান আর আমল। नेक बद अमल तो ले जाएंगे मीज़ान में, हो हिसाबे जर्रा जर्रा हशर की मैदान में। এই জন্য আমার ভাইরা, এই যে আপনারা দুনিয়াবি সকল কাজ কর্ম পরিত্যাগ করে ছেড়ে দিয়ে এই যে নেক মাহফিলে আসছেন, এটা নেক আমলের অন্তর্ভুক্ত না বদ আমলের অন্তর্ভুক্ত? আরো জোরে বলুন। নেক আমলের অন্তর্ভুক্ত। আজকের বসাকে যদি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেন, আপনার আমার জীবনের সফলতা চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? এই জন্য আমরা জীবনটা সফলতা চাই, জীবনের আমরা বিফলতা চাই না। এই জন্য লক্ষ্য করে দেখেন, এই এলাকার মধ্যে শত শত মানুষ বাড়ির মধ্যে বসা আছে, রাস্তার মধ্যে চলাফেরা করতেছে, কিন্তু নেক মাহফিলে আসতে তার মন চায় না। কেন চায় না? ও কেনরও জবাব আল্লাহ কোরআনে দিয়েছেন। তো বলবেন, আল্লাহ কি আল্লাহ এত মহান, সব কথার আল্লাহ কি জবাব দিয়েছেন? হ্যাঁ, আল্লাহ সব কথার জবাব দিয়েছেন। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, যেই সমস্ত মানুষের কলবের মধ্যে গুনার ময়লা জমতে জমতে কলব নষ্ট হইয়া গিয়েছে, ওই মানুষ তার কখনো মন চাইবে না নামাজ পড়তে, কখনো তার মন চাইবে না দুরূদ শরীফ পাঠ করতে, কখনো তার মন চাইবে না জামাতে নামাজ আদায় করতে, কখনো তার মন চাইবে না আল্লাহর জিকির করতে, কখনো তার মন চাইবে না কোরআন শরীফ তিলাওয়াত করতে, কখনো তার মন চাইবে না সত্য কথা বলতে, কখনো তার মন চাইবে না আল্লাহ আল্লাহ করতে। এই কথাটা কার? আল্লাহ প্রত্যেকটা কথার জবাব দিয়েছে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, এই কথাটা আমার না আল্লাহর। আরো জোরে আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ও আমার বান্দারা, বেশ বেশ করে তোমরা আল্লাহর জিকির করো, বেশ বেশ করে তোমরা দুরূদ শরীফ পাঠ করো, বেশ বেশ করে তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। তা হইলে তোমাদের মন সুন্দর হয়ে যাবে, তোমাদের কলবের মধ্যে জঙ্গার লাগবে না, তোমাদের কলবের মধ্যে ময়লা লাগবে না,
টুপির মধ্যে ময়লা লাগলে দেখা যায়, গায়ের কাপড়ের মধ্যে ময়লা লাগলে দেখা যায়, আপনার শরীরের মধ্যে ময়লা লাগলে দেখা যায়, কলবের ময়লা দেখা যায় না। যেমন শরীরের ময়লা সাফ করতে হইলে সাবান সুটার প্রয়োজন পড়ে, কাপড়ের ময়লা পরিষ্কার করতে হইলে কিসের প্রয়োজন পড়ে? সাবান সুটার প্রয়োজন পড়ে। ঠিক তেমনি ভাবে তোমার কলব যদি তুমি পরিষ্কার করতে চাও, গুনার ময়লা থেকে তুমি যদি হেফাজত করতে চাও, তা হইলে রে বান্দা আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যে 2 মিনিট আপনারা জিকির করছেন, কলব শান্তি আইছে না আইছে না? ও যে কলব শান্তি আসে আল্লাহর জিকিরে, তাও কোরআন শরীফও আসে না নাই? আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই কথাটা কার? আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমার উস্তাদে মুহতারাম চলে আসছেন, আমি আমার আলোচনা এখানে আমি শেষ করে দিলাম।